দেখা যাচ্ছে দূরে অত্যন্ত সুন্দর খেজুর গাছ। দোহা শহরের দিকে গতিমান যানবাহনের চলাচল। এয়ারক্রাফট টেক অফের জন্য প্রস্তুত। আশা করছি যে ফ্রাঙ্কফুটে যে বাকি অংশের বর্ণনা থাকবে। আপনারা হয়তো গালফের অংশ দেখতে পাচ্ছেন। আকাশ পরিচ্ছন্ন হওয়ায় এই ভিডিওটা ধারণ করা সম্ভব হচ্ছে 15,000 ফিট উপর থেকে। এখন আমরা প্রায় 25,000 ফিট উপরে আছি। স্বচ্ছ নীল জলরাশির মাঝখানে কত চমৎকার ভাবে ল্যান্ডস্কেপটি তৈরি করে শহর তৈরি করে রাখা হয়েছে। বরফে ঢেকে থাকা পাহাড়, অত্যন্ত চমৎকার ভিউ এবং প্রায় 35,000 ফুট উপর থেকে নেওয়া এই ভিউ। সৃষ্টিকর্তার অপর রহস্য। এই চমৎকার ভিউ সব সময় দেখা যায় না। আমি আপনাদেরকে এখন লিওনার্দো হোটেলের ভিউটা দেখাবো। ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট থেকে জাস্ট 12 মিনিটের ট্যাক্সিওয়ে, অর্থাৎ ট্যাক্সির রাস্তা 12 মিনিটের মতো মাত্র লাগে। এই যে এটা, দিস ইজ দ্য হোটেল লিওনার্দো। ফ্রন্ট সাইড যখন দেখাবো তখন আপনারা নামটা দেখতে পাবেন। এবং চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশে পাখির কলকাকলিতে অনেক মুখরিত থাকে। আমি এখন আপনাদেরকে হোটেল লিওনার্দের আশেপাশের অংশটি ঘুরিয়ে দেখাবো। ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট থেকে হোটেল লিওনার্দের দূরত্ব মাত্র 12 মিনিটের মতো লাগে ট্যাক্সিওয়েতে। যদি আপনি ট্যাক্সি নেন তাহলে 12 মিনিটের মধ্যে আপনি হোটেল লিওনার্দোতে পৌঁছে যাবেন। অত্যন্ত চমৎকার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ক্লোজ ভিউ থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অনেক বড় একটি বনভূমি। এখানে গাছে গাছে নানা প্রজাতির পাখি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন মর্নিং ভিউ। মর্নিং এ সাধারণত পাখিরা একটু নিচে নেমে আসে, বিশেষ করে পোকামাকড় সংগ্রহের উদ্দেশ্যে। সেই দৃশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি, নিজে উপভোগ করছি। আশা করছি যে পরবর্তী এপিসোড আছে, পরবর্তী এপিসোডে আপনাদেরকে আমি যেসব স্থানগুলো ভ্রমণ করব সেই স্থানগুলো আপনাদেরকে দেখাতে পারবো। একটু দূর থেকে হোটেল ভিউটা আপনাদেরকে দেখালাম। আপনারা ছোট পাখি কলকাগুলি শুনতে পাচ্ছেন। এই যে দেখছেন একটি পাখি, একেবারেই চমৎকার একটি পাখি, আমার হাতের কাছে এসে আছে বলা চলে। খুবই ক্ষুদ্র একটি পাখি হওয়ার কারণে আপনাদেরকে হতভাবে আমি দেখাতে পারলাম না। আপনাদেরকে আবার লিওনার্দো হোটেলের পিছন সাইডটা দেখানোর জন্য নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমার হাতের পাশে একটি পাখি। পাখিদেরকে কেউ বিরক্ত করে না, বিদায় তারা মানুষের একদম হাতের কাছে বসে থাকে। পাখিটি দেখতে পেয়েছেন। এই যে হোটেলের ব্যাক সাইডের এরিয়াটা অনেকটা, এই গাছপালাগুলোর পেছনে হোটেলটি প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে। যারা প্রকৃতি প্রেমী তারাই বেশি করে এখানে আসে। আমি একটু দ্রুত যাচ্ছি। এই সবগুলো চেরি গাছ এবং কিছু চেরি গাছে পিছনের ওই অংশটা অনেক ফুল দিয়েছে। দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দ্য লিওনার্দো হোটেল। এই যে আপনারা অত্যন্ত চমৎকার যে ফ্রাঙ্কফুটের ভিতর দিয়ে নদীটি বয়ে গেছে, নদীটি দেখতে পাচ্ছেন। আমি আগে বলেছিলাম যে হোটেল থেকে বের হওয়ার পরে বন্ধু হোটেল থেকে বের হয়েছি। চমৎকার একটি টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রাঙ্কফুটের এটা সাইট সিইং, জাস্ট আমরা শহরটা একটু ঘুরে দেখছি। এটা ফ্রাঙ্কফুটের মেইন সেন্টার। আমাদের হোটেল লিওনার্দো থেকে এখানে আসতে 4-5 মিনিটের মতো সময় ব্যয় হয়েছে। আমরা এদিক দিয়ে ঘুরে কিছু সুন্দর সাইট সিইং যেগুলো আছে, ঐতিহাসিক হিস্ট্রিগুলো আছে, ওগুলোর বর্ণনা দেবো এবং আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যে আমরা সিটি সেন্টারে আছি। জন ক্রিচানার 1889 সালে ডেমোক্রেসির জন্য আন্দোলন করেছিলেন। আন্দোলন করে আর কারণে আত্মাহুতি দিয়েছিলেন। আত্মাহুতি দেওয়ার পরে ওনাকে প্রতি বছর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং ওনার শ্রদ্ধায় এই স্ট্যাচুটা, যে উপরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এই স্ট্যাচুটা নির্মাণ করা হয়েছে। আপনি দেখেন যে হাত বাঁধা আছে, প্যারিসে হাত বাঁধা আছে, অর্থাৎ সবকিছু বদ্ধ করে রাখা যাবে না, বাধা দিয়ে রাখা যাবে না, বন্ধ করে রাখা যাবে না। এর স্মৃতিস্বরূপ উই ওয়ান্ট ফ্রিডম, এই ইয়েটা করে এখানে স্ট্যাচুটা নির্মাণ করা হচ্ছে। এখানে আপনি ওল্ড মেডিয়েভাল এইজের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সিটি সেন্টারের মূল অংশে। আগে যে অংশটা দেখিয়েছিলাম, জাস্ট সিটি সেন্টারের যে অংশ পূর্ববর্তী জায়গায় দেখিয়েছিলাম, এর পিছনের অংশ গাছগুলিকে অত্যন্ত চমৎকার ভাবে সাজিয়ে রাখা হয়েছে।